আজকে WBSLST 2025 আজকে আমরা এর জন্য জৈন ধর্ম পড়াবো। দেখো, এই জৈন ধর্মের জৈন কথাটির উৎপত্তি হয়েছে জিন থেকে, যার অর্থ হলো বিজয়। এই জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর বা প্রচারক জৈন ধর্ম প্রচার করে। তোমাদেরকে এই 24 জন তীর্থঙ্করের নাম জানার প্রয়োজন নেই, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি নাম জানার চেষ্টা করবো। তাহলে আমরা কি কি জানবো? দেখো, 1 নম্বর, 2 নম্বর, 19 নম্বর, 22 নম্বর, 23 নম্বর এবং 24 নম্বর। কোনগুলো বললাম? 1 নম্বর, 2 নম্বর, 19 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর। এই সমস্ত তীর্থঙ্করদের জন্মস্থান এবং তাদের প্রতীকগুলির নাম অবশ্যই আমরা মনে রাখবো। দেখো, প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব। তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেন। তার প্রতীক ছিল ষাঁড়। দেখো, এই প্রথম তীর্থঙ্কর আর এই 22তম তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব আর 22তম তীর্থঙ্কর অরিষ্ট নেমিনাথ, এই দুজনের নাম আমরা ঋগ্বেদে উল্লেখ পাই। এই দুজনের নাম আমরা অবশ্যই মনে রাখবো। দেখো, 2 নম্বর তীর্থঙ্কর ছিল অজিতনাথ। অজিতনাথ জন্মগ্রহণ করে অযোধ্যায়। তার প্রতীক ছিল হাতি। দেখো, জৈন ধর্মের যে মোট 24 জন তীর্থঙ্কর ছিল, তার মধ্যে একজন ছিল মহিলা। সেই ছিল 19তম তীর্থঙ্কর মল্লিনাথ। তিনি জন্মগ্রহণ করেন মিথিলায়। তার প্রতীক ছিল কলসি। তাহলে কত নম্বর বললাম? 19 নম্বর। তাহলে মল্লিনাথ ছিল তীর্থঙ্করদের মধ্যে একমাত্র মহিলা তীর্থঙ্কর, মনে রাখবো। তার প্রতীক ছিল কি? কলসি, এটা মনে রাখবো। দেখো, 22তম তীর্থঙ্কর ছিল অরিষ্ট নেমিনাথ। তাহলে আমি কি বললাম? 22তম তীর্থঙ্কর আর প্রথম তীর্থঙ্কর ঋষভদেব আর অরিষ্ট নেমিনাথ, এই দুজনের নাম আমরা কিসে পাই বললাম? ঋগ্বেদে। অবশ্যই আমরা তোমরা মনে রাখবে। এই জৈন ধর্মের প্রকৃত প্রচারক ছিলেন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। তিনি বারাণসী জন্মগ্রহণ করেন। তার প্রতীক ছিল সাপ। দেখো, জৈন ধর্মের শেষতম বা 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তিনি বৈশালীতে জন্মগ্রহণ করেন। তার প্রতীক ছিল সিংহ। এবার মহাবীরের জন্ম পরিচয় নিয়ে আলোচনা করবো। দেখো, মহাবীর খ্রিস্টপূর্ব 540 সালে বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ। তোমরা মনে রাখবে, গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ, আর মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। তার মায়ের নাম ছিল ত্রিশূলা দেবী। দেখো, তার স্ত্রী ছিল যশোদা। তার কোন নাম ছিল অনুজা। আর মহাবীরের জামাতা ছিল জামলি। এই জামলি ছিল মহাবীরের প্রথম শিষ্য। মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। গৃহত্যাগ করে 12 বছর কঠোর সাধনার পর তিনি কৈবল্য বা সর্বজ্ঞ জ্ঞান লাভ করেন। এরপর থেকে তার নাম হয় মহাবীর। তিনি জ্ঞান লাভ করে তিনি তার শিষ্যদের সামনে 3টি আদর্শের কথা বলেন। এই 3টি আদর্শকে বলা হয় কি? ত্রিরত্ন। কি কি বলো? সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সৎ আচরণ। তিনি বলেন এই 3টি যদি পালন করে তাহলে আত্মার মুক্তি ঘটবে। এই 3টিকে বলা হয় কি? ত্রিরত্ন। বুঝলো? জৈনরা জন্মান্তরবাদ ও কর্মবাদে বিশ্বাস করে। তাই মহাবীরের মতে এই 3টি যদি পালন করে, তার শিষ্যরা সদ্বিশ্বাস, সদ্জ্ঞান বা সৎ আচরণ, ত্রিরত্ন পালন করলে আত্মার মুক্তি ঘটবে। দেখো, এবার আমরা দেখব পঞ্চ মহাব্রত কি। জৈনদের দার্শনিক তত্ত্ব পঞ্চ মহাব্রত। দেখো, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ তার শিষ্যদের সামনে চতুর্ধাম প্রচার করেন। এই চতুর্ধাম গেল কি? অহিংসা, সত্যবাদিতা, অচর্য, অপরিগ্রহ। এই 4টি প্রচার করেন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। এই 4টিকে কি বলা হয়? চতুর্ধাম। এর সঙ্গে মহাবীর যোগ করেন ব্রহ্মচর্য। তাহলে ব্রহ্মচর্য কে যোগ করেন? মহাবীর।
23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের চতুর্ধামের সঙ্গে মহাবীরের ব্রহ্মচর্য যোগ করলে তাকে বলা হয় পঞ্চমহাব্রত। পঞ্চমহাব্রত বলে কি? অহিংসা, সত্যবাদিতা, অচর্য, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য। আশা করি তোমরা বুঝতে পারলে যে চতুর্ধাম কে প্রচার করেন? পার্শ্বনাথ। ব্রহ্মচর্য কে প্রচার করেন? মহাবীর। আর চতুর্ধামের সঙ্গে ব্রহ্মচর্য যোগ করলে তাই কি বলা হয়? পঞ্চমহাব্রত। দেখো, মহাবীরের মৃত্যুর পর তার শিষ্যরা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো কি দিগম্বর, তার হলো কি শ্বেতাম্বর। দেখো, ভদ্রবাহুর নেতৃত্বে যে সমস্ত জৈন অনুগামীরা দক্ষিণ ভারতে চলে গেছিল, তারা কোনো পোশাক পরিধান করতো না। এই সমস্ত অনুগামীদের বলা হয় দিগম্বর। হয়েছে? আর যে সমস্ত অনুগামীরা স্থলভদ্রের নেতৃত্বে সাদা পোশাক পরিধান করত, তাদেরকে বলা হয় শ্বেতাম্বর। জৈন ধর্মে মোট দুটি সম্মেলন হয়, একটা পাটলিপুত্র, একটা গুজরাটের বল্লভীতে। দেখো, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ ছিল কল্পসূত্র, দ্বিতীয় ছিল দ্বাদশ অঙ্গ, তৃতীয় ছিল দ্বাদশ উপাঙ্গ। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে।